আসসালামু আলাইকুম। উন্নত দেশে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো এখানকার ব্যবস্থাপনার নিরাপত্তা খুবই ভালো। এখানকার আবাসিক এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে ছোট ছোট পার্ক দেখা যায়। এই পার্কগুলো মূলত কেমন হয় সেটা দেখাই চলেন। এটা মূলত একটা শিশু পার্ক। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। পার্কের ভেতরে খাওয়া দাওয়া নিষেধ, ধূমপান নিষেধ, ময়লা ফেলা নিষেধ, পশু প্রাণী আনলে অবশ্যই দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, আর পার্কের সৌন্দর্য বজায় রাখতে হবে। বাচ্চা আনলে অবশ্যই অভিভাবকের সাথেই রাখতে হবে। আর এইসব নির্দেশনা শুধু সাইনবোর্ডে দেওয়া না, এগুলো তারা মেনেও চলে। এখানকার পার্কে একটাও ময়লা পাবেন না, পুরো রাস্তা পরিষ্কার, কোনো ময়লা নেই। এই যে ব্যায়াম করার জন্য ব্যবস্থা আছে, এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা, পাশাপাশি বড় মানুষদের জন্য বসার ব্যবস্থা। ওই যে ওই মহিলাটা সিটি কর্পোরেশনের লোক, ওনার কাজ হলে পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। উনি কাজ শেষে কাজের ফাঁকি দিয়ে হয়তো বসে আছে। মাঝে মাঝে আমাকে দেখলে একটু তাকা তাকা থাকে। এর আগে দেখছিলাম একজন লোক আসছিল, ওনার ছবি তুলতেছিল, তখন উনি কাজ করা শুরু করছে। এই কারণে বুঝলাম যে উনি কাজের ফাঁকি বসে আছে। এখানে সাইকেলিং করার সুবিধাও আছে। এই যে সাইকেলিং এর রাস্তা এদিক দিয়ে। এখানে একটা খাল আর কি লেক আছে ছোট। এই যে পুরো একটা রাস্তায় একটাও ময়লা নেই। আর নির্দেশনা ওদের শুধু সাইনবোর্ডেই না, ওরা মেনেও চলে। সুশৃঙ্খল না হলে কোনো জাতি উন্নত হতে পারে না, সুন্দর দেশ গড়তে পারে না। ওরা আইনও মানে, আবার নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমাদের ইসলামের কথা, এগুলা বেধর্মীরা গ্রহণ করছে। আর আমরা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি। যেটা আমাদের থাকার কথা সেটা ওরা গ্রহণ করছে, আর যেটা ওদের থাকার কথা সেটা আমরা গ্রহণ করছি। পুরো রাস্তা ফাঁকা, আর একটু পর পরে নির্দেশনা দেওয়া যেন পার্কের সৌন্দর্য ঠিক রাখতে হবে, আর ধূমপান নিষেধ। এখানকার সুযোগ সুবিধা অনেক ভালো এবং নিরাপত্তা অনেক ভালো, উন্নত। এই কারণেই বাংলাদেশের মানুষ টাকা পাচার করে বিদেশে বাড়ি সম্পদ করে। এত সুযোগ সুবিধা থাকলে কোন মানুষ থাকবে? এখানে সাইনবোর্ডে লেখা, ধূমপান করলে 50,000 ওয়ান জরিমানা। অথচ এর পাশেই একজন ধূমপান করতেছে। তো আইনের ফাঁক ফোকরে আইন অমান্য শুধু বাঙালিরাই করে না, এটা দুনিয়ার সব মানুষরাই করে, দুনিয়ার সব দেশের মানুষরাই করে। আইন অমান্য করবে, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু সরকারের কাজ হইলো দেশ ঠিক রাখা, দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই যে দেখেন রাস্তাঘাট পুরো পরিষ্কার, সাধারণ মানুষ নোংরা করবেই, কিন্তু সরকারের কাজ হলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মেনটেনিং করা। আর বাংলাদেশের এটাই সবচেয়ে ব্যর্থতা, বাংলাদেশের সরকার ভালো না, এই কারণেই দেশ অপরিচ্ছন্ন। অনেকেই বলে যে জনগণ যদি ভালো না হয় তাহলে দেশ ঠিক হবে কিভাবে? সরকার ঠিক থাকলে দেশ অবশ্যই ভালো হয়, জনগণরা কখনোই ভালো হয় না। সাধারণ মানুষ আইন অমান্য করব, অপরিষ্কার অপরিচ্ছন্ন করব, কিন্তু সরকারের কাজ হলো সেগুলা সঠিকভাবে মেনটেন করা।
এই যে ভিডিও করার সময় আরেকজন মুরব্বী ওই যে ধূমপান করতেছে, আমার ভিডিও দেখে মনে একটু সরে গেছে। তো এই হলো অবস্থা। শুধু বাঙালিরাই আইন অমান্য করে না, নোংরা করে না, কোরিয়ানরাও নোংরা করে, আইন অমান্য করে, কিন্তু ওদের আইনটা কঠিন। এই কারণেই ওরা আইনকে সম্মান করে, ভয় পায়, কিন্তু ফাঁকফোকর সুযোগ পাইলেই ওরাও আইন অমান্য করে, আইন ভাঙ্গে। কিন্তু সরকারের কাজ হলো সরকারে যারা থাকে তাদের আইন অমান্য করার কোনো সুযোগ নেই, তাদের দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের দায়িত্ব 100% সঠিকভাবে করতে হইব। যেমন এই যে কোনো ময়লা নেই, পার্কের যে সৌন্দর্য মেনটেন করা, এটা 100% তারা ঠিক রাখে। এগুলা ন্যাচারালি এমন সুন্দর না, এগুলা সব যত্ন করে, এই কারণে এগুলা এইভাবে সুন্দর করে রাখছে। এই যে পার্কের সব সুযোগ সুবিধাই আছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা, বড়দের বসার ব্যবস্থা, ব্যায়াম করার ব্যবস্থা, মোটামুটি সব ব্যবস্থাই থাকে। এটা একটা শিশু পার্ক। তো এইরকম পার্ক প্রায় 10 মিনিট পর পরই দেখা যায় কোরিয়ার আবাসিক এলাকাগুলোতে। ওই যে একজন সিটি কর্পোরেশনের লোক, উনি কাজ করতেছে। ওনার কাজ হইলো এই পার্কের ময়লা টয়লা পরিষ্কার করা। আর এইসব কাজগুলো সাধারণত কোরিয়ান বয়স্ক মহিলারা করে, কারণ বয়সকালে তারা অন্য ভারী কাজ করতে পারে না, এই কারণে তাদেরকে এইসব কাজ দেওয়া হয়। এইসব কাজ শুধু কোরিয়ান বয়স্ক মহিলারাই করে। দেখা যায় কাজের কষ্ট নেই বেশি একটা, এই কারণে দেখা যাচ্ছে তারা ধীরে ধীরে এইসব কাজ করতে পারে।